উফ! আজ সকাল থেকে কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ছেলেকে খাওয়ানো, লাওয়ানো, নিজে খাওয়া, ছেলে আবার পায়খানা করে দিল, তার আবার পরিষ্কার করা, মানে করতে করতে তো দিন চলেই গেল। আর ভালো লাগে না যে রান্নাটা করি, রান্নাঘরে আসি, রান্নাঘর যেন আমাকে ডাকে, আয় রিয়া আয়। উফ! আর ভালো লাগছে না। তো আমি কি করলাম, 1 পট মিল বানিয়ে নিলাম প্রেসার কুকারে। এখানে আমি নিয়েছি ফুলকপি, 3টে পেঁয়াজ, আদা রসুন আলু। আমি আজকে করব প্রেসার কুকার বিরিয়ানি, মাংস দিয়েই করব। ভাবলাম ঘরে যা ভেজিটেবিল আছে ওটাও খেয়ে নেওয়া যাক, বেকার নষ্ট করব কেন। তো 500 গ্রাম মাংসের মধ্যে আমরা ছিলাম 3 জন। 500 গ্রাম মাংসের মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর লেবু, নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপরে কি করব, এরপরে আমি ঘরের যে রেশনের দোকানে চালটা দেয় না, আমি সেটাই ব্যবহার করেছি। এরকম 1 বাটি আমি চাল নিয়ে নিয়েছি, আর রেশিওটা শুনুন, 1 বাটি চালের জন্য 2 বাটি জল। ঠিক আছে, আমি চালটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখানে একটা মশলা করছি, একদম মশলাটা করে নিচ্ছি, কোনো ঝামেলা নেই এই বিরিয়ানিটা করার জন্য। মরিচ এমনি, মরিচ, জিরা এমনি, জিরা, 4 মগজ, বাদাম, এলাচ, দালচিনি, লবঙ্গ, পেঁয়াজ, আমি না ভুলে গেছিলাম আবার আদা রসুন আর পেঁয়াজ দিতে। বলতে বলতে হাঁপিয়ে গেলাম। তো সব কিছু দিয়ে এরকম একটা দানাদার পেস্ট করে নিই। মোটামুটি একটা পেস্ট হবে, সেটাতেই চলবে, খুব মিহি পেস্ট করতে হবে তাও না, মোটামুটি পেশা হবে, মানে মিক্সিতে পিষা হয়ে যাবে সেরকম। পেশাপেশি হয়ে গেল। তারপর আমরা করলাম, তেল দিলাম কড়াইয়ে, তার মধ্যে আলুটা দিলাম নরমভাবে। তেলটা গরম হয়নি, হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি যে তেলটা গরম হয়নি। তারপর ছুঁড়ে মারলাম ফুলকপিগুলোকে। প্রেসার কুকারটা চড়িয়ে দিলাম। ওইদিকে দেখলেন তো আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি, দুটো গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে। তেল দেওয়ার পরে সামরিচ, লঙ্কা আর তেজপাতার একটা ফোড়ন দিয়ে বাকি যে দুটো পেঁয়াজ ছিল তাদেরকে তেলে দিয়ে দিলাম চড়চড় করতে। তো চড়চড় করতে করতে ওরা বললো আমারটা চড়চড়ানি হয়ে গেছে, মশলাটা তাহলে ঢেলে দাও। তো মশলাটা আমি ঢেলে দিলাম, যে মশলাটা আমি মিক্সারে পিষে রেখেছি। এরকমভাবে কী করতে হবে, মোটামুটি আপনারা মিক্স করতে থাকুন। মিক্স করতে করতে যখন মনে হবে যে শুকিয়ে গেছে একটু মিশ্রণটা, তখন আপনারা একটু জল দেবেন। জল দিয়ে দিয়ে কষলে না মশলার টেস্টটা দারুণ আসে। তারপরে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা তখন অ্যাড করিনি, এখন অ্যাড করে নিলাম। তো এভাবেই আপনাদেরকে করতে হবে। তো এখানে আমার মোটামুটি ওই ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গিয়েছিল। তাহলে ভাবলাম মাছ যেমন ভাজে সেই রকমভাবে মাংসটাকে আমি ভেজে নিয়েছি, এরকম টাইপের। তারপর মাংসটা অ্যাড করলাম, 5 থেকে 6 মিনিট 7 মিনিট আমি ভালো করে কষে নিয়েছি। যেহেতু ভাজা মাংস অতটা মানে অসুবিধে হবে না, যদি কাঁচা মাংস দিতাম তাহলে আমাকে ওই 15-20 মিনিটের মতন কষতে হতো। তেল ছেড়ে আসার পরে আমি কি করলাম, চালগুলো যে আছে সব চালগুলো ঢেলে দিলাম। একটা ঠেকায় ছেঁকে রেখেছিলাম, ঠেকা সমেত চালটাকে ঢেলে দিলাম। তো প্রথমে মনে হবে যে চালটায় অনেক জল আছে, ঠিক আছে, কিন্তু 5 মিনিটের মতন মোটামুটি কষার পরে আপনারা দেখবেন চালটা ঝরঝরে টাইপের হয়ে গেছে। যেমন আগের স্টেজে আপনারা ঢেলে দেখেছিলেন ঝরঝরে টাইপের, সেরকম টাইপের চালটা হয়ে গেছে। তো সেই সময় কি করবেন, চালটা তো এখানে কষতে থাকলেন, যতটা আপনি বাটি চাল মানে চাল নিয়েছেন তত বাটি ডবল করে জল একটা জায়গায় বসিয়ে দিন গরম হওয়ার জন্য। এখানে আমরা গরম জল অ্যাড করব, তাহলে কুকিং প্রসেসটা স্লো হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, ফাস্ট হবে। তো নুন দিতে ভুলে গিয়েছিলাম মশলার মধ্যে, তো যখন টেস্ট করি নুনটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখলেন তো কেমন চালটা একটা একটা ছেড়ে এসেছে একদম ঝরঝরে। তখন আমি আলু আর ফুলকপিটা অ্যাড করলাম, তার মধ্যে পুরো গরম জলটা ঢেলে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, নুনটা এখন আরেকবার টেস্ট করে নেবেন। তার জল দিয়েছেন মানে জলের মতনও নুনটা আপনাকে দিতে হবে। তো জল একটু বিরিয়ানিতে চিনিটা যায়, তো চিনিটা দিতে পারেন। আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি আর ঘি দিয়েছি। আমার ছেলেও এই বিরিয়ানিটা খেয়েছিল, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিইনি, গোটা গোটা দিয়ে দিয়েছি। আমরা যখন খেয়েছিলাম তখন আমরা ওটাকে মেখে নিয়েছিলাম। একটা হুইসেল দিয়ে দেওয়ার পরে আমি প্রেসার কুকারের সিটিটা বার করে নিয়েছি। আর দেখুন চালটা অসাধারণ ঝরঝরে হয়েছিল। আমি যেই রেশিওটা আপনাদের বলেছি সেই রেশিওটাই আপনাদেরকে মেনটেন করতে হবে। 1 বাটি যদি চাল নেন তাহলে 2 বাটি জল। তো এভাবে আস্তে আস্তে করে নিচে থেকে উপর অবধি চালটাকে তুলে রাখুন, আর 5 মিনিটের মধ্যে 5 মিনিট মতন রেস্ট করতে দিন।
ঠান্ডার জন্য না ভীষণ কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগছে, কাঁপানি দিতে দিতে আমি কথাটা বলছি। তো এখানে দেখুন আমার কি সুন্দর চালটা সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট, একদম রাইস তৈরি হয়ে গিয়েছিল। তবে আর কি, এবারে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, ঘরে যদি অনেক কাজ থাকে। আমি এখানে ধনেপাতা আর বেদানার দানা দিয়ে ডেকোরেশন করেছিলাম। ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। তা আজকের মতন টাটা, ভাই ভাই, ভালো থাকবেন, সুস্থ